এই যে বন্ধুরা কাঁঠালটা আমি কাটছি। কাঁঠালটা দেখেছেন কত সুন্দর, কাঁঠালটা একদম বিছিয়েছি। কাঁঠালটা আমি খাসির চর্বি দিয়ে রান্না করব। এর জন্য মুখগুলো কেটে নিয়েছি। আর এই যে বিচিগুলো দেখেছেন, মনে হবে যেন একবারে 2 দিন বাদেই পাকবে, এত সুন্দর বিচিগুলো। এই যে একদম শক্ত হয়ে গেছে, এই যে একদম শক্ত হয়ে গেছে বিচি। আর কাঁঠালের বুকুগুলো আমি ঠিক এরমভাবে কেটে রেখেছি। এই কাঁঠালটা এখন আমি পুরোটা কাটবো। শুভ সকাল বন্ধুরা। এই যে আমি জলখাবার বানিয়েছি। সকালের টিফিন হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। তার জন্য আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এই যে এবার রুটি ভাজবো। আর দুপুরের কাঁঠালের তরকারি, কাঁঠালটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। এখনকার বিচি হয়েছে কাঁঠালের, এখনকার সময় তো কাঁঠালটা একটু সেদ্ধ কম হয়। আর এই যে খাসির চর্বি, এটাই খাসির চর্বি আছে। খাসির চর্বি দিয়ে আজকে আমি কাঁঠালের তরকারি করবো। আমি এখন সকালে টিফিন বানাচ্ছি। সকালের টিফিন হচ্ছে রুটি, আলু পেঁয়াজ ভাজা আর মিষ্টি। আর দুপুরের মেনু হচ্ছে চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি আর কাতলা মাছের কালিয়া করব। আচ্ছা, আর সঙ্গে একটু আচার থাকবে, ফুলের আচারই করব। এই হচ্ছে আমার সকালের পর্ব দিয়ে শুরু হচ্ছে। এই যে এঁচোড় দিয়ে, মানে কাঁঠাল দিয়ে আর খাসির চর্বি দিয়ে রান্না করলাম। তো বন্ধুরা, কার কেমন লাগলো বলবেন অবশ্যই। এই যে কালারটা কেমন হয়েছে বলুন। এই যে খাসির চর্বি আর কাঁঠাল, এবার নামিয়ে নেব। এই যে রুই মাছের কালিয়া আমার হয়ে গেল। নামানোর সময় আমি একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে মাছটা দারুণ মাছ। এবার গরম গরম এবার ভাত দিয়ে দেবো খেতে। গামাখা করেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে।